দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুর কান্তাজির মন্দিরের ঠিক সামনে। এই কান্তাজির মন্দির বাংলাদেশের যতগুলো ঐতিহাসিক মন্দির রয়েছে তার মধ্যে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে টেরাকোটা সমৃদ্ধ বাংলাদেশের এক মন্দির। মাসব্যাপী এই মেলা এখানে শুরু হয়েছে রাসমেলা। এখানে রয়েছে 10 ধরনের দেবদেবীদের টেরাকোটা দ্বারা অঙ্কিত একটি মন্দির, যা বাংলাদেশের দ্বিতীয় কোনো মন্দির নেই। দীর্ঘ 300 বছর ধরে এখানকার রাসমেলা যেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতনী ধর্মাবলম্বীদের এক বিনোদনের কেন্দ্র হয়ে যেমন পরিণত হয়েছে, ঠিক তেমনিভাবে ভক্তকুলরা মত্ত তাদের প্রভুর সেবার জন্য। গভীর ভালোবাসা আর শ্রদ্ধার সাথে এ যেন ভগবান আর ভক্তের প্রেমালাপ। আমরা এখানকার দর্শনার্থী এবং ভক্তকুলের সঙ্গে জানতে চাইব যে এই মেলা প্রসঙ্গে তাদের অনুভূতিগুলো। সকলকে নমস্কার, আমার বাসা হচ্ছে পীরগঞ্জ থানায়। আমি এখানে মেলা দেখার জন্য আসছি অনেক আগ্রহ করে, কিন্তু আসে দেখে একটা খুব খারাপ লাগে গেল বিষয়টা, যে আমরা আগের মতো আর মেলাটা হচ্ছে না। এমনকি আমরা যে মজাটা করতাম, আমি তো অনেকবার আসছি কান্তজি মন্দিরে, তো দেখছি যে অনেক লোকজন সমাগম, ভক্ত অনেক দূর দূরান্ত থেকে আসতো, রাত্রেবেলা অনেক ভালো অনুষ্ঠান চলতো। কিন্তু এবার একটু দেশের সংক্রান্তিতে আমরা মেলাটি ভালোভাবে সম্পন্ন করতে পারতেছি না, এতে আমরা অনেক দুঃখ ফিল করতেছি। আমি চাইবো যাতে আগামীতে আমরা আরও সুষ্ঠুভাবে, এমনকি এর থেকে বেশি সাজসজ্জা মণ্ডিতভাবে আমরা এই পূজাটি আরও সম্পন্ন করতে পারি। দেখতে তো ভালোই লাগতেছে। আমরা আছি এখানে বিয়ে বাড়ি আসছি, তো বিয়ে বাড়ি আসে আমরা মনে করলাম যে একটু এখানে ঘুরে যাচ্ছি, এটা দেখতেছি ভালোই লাগতেছে। দোকান পাশা তো অনেক জায়গায় করতেছে, আমরা মনে করছিলাম যে কোনো কিছু হয়তো নাই, দেশে একটু গন্ডগোল চলতেছে, তা না আসি দেখতেছি ভালোই আছে, ভালোই চলতেছে। যে আগে যখন আমরা মনে করেন মেলায় আসতাম না, তো আগে মনে করেন এত মানুষের ভিড় ছিল যে এখানে আসাটা খুব মুশকিল হয়ে গেছিল। মানে এখন যে দেখতেছি মনে হয় যে মেলা অনেক শেষের দিক, প্রায় 1 মাস প্রায় হওয়ার পথে এরকম দেখা যায়, কিন্তু তার আগেই সবকিছু মনে করেন যে শেষ হয়ে যাচ্ছে, কোনো কিছু নাই আগের মতো আমেজ, লোকজন নাই, মনে হয় যে মেলা ফাঁকা কি যেন একটা অবস্থা হয়ে গেছে। আগের মতো কোনো আমেজ নাই, আগের মতো মানুষজনও নাই, দোকানপাটও নাই, সব ভাঙে যাচ্ছে, এরকম আর কি অবস্থা। এই কান্তজি রাসমেলা, এটা তো 300 বছরের ঐতিহ্য আমাদের এখানে। তো এবারই সর্বপ্রথম আমরা ব্যতীত এলাকাবাসী শেষ ঐতিহাসিক মেলা। 300 বছর ধরে এখানে বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেমন সার্কাস, নাগরদোলা, এগুলো থাকে। এইবারেই সর্বপ্রথম জেলা প্রশাসন কোনো অনুমতি দেন নাই, এই জন্য এলাকাবাসী সবাই ব্যতীত। এই মেলা ঐতিহ্যবাহী মেলার কোনো প্রাণ নাই। নানা রকমের মুখরোচক খাবার, বাচ্চাদের হরেক রকমের খেলনা, মেয়েদের গহনার দোকানগুলো যেন পূজা তথা রসমেলার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সনাতনী ধর্ম গ্রন্থ আর বিভিন্ন দেবদেবীর প্রতিমাগুলো সনাতনী ধর্মাবলম্বীদের জ্ঞান আহরণের যেমন একটি উৎস হিসেবে কাজ করছে, ঠিক তেমনি ছোট ছোট প্রতিমাগুলো তাদের গৃহকে করবে সনাতনী আলোয় আলোকিত। ক্ষৌরকার বা নাপিতের দোকানও বাদ যায় নাই এই মেলায়। এখানকার যে মেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমরা সার্বক্ষণিক এখানে নিরাপত্তা দিচ্ছি, জেলা পুলিশ দিনাজপুর। এখানে কোনো ভক্তবৃন্দরা যারা নির্বিঘ্নে আসে, তারা সুন্দরভাবে যেন কেনাকাটা করে তারা নির্বিঘ্নে বাসায় ফিরতে পারে। আমরা এই জন্য সারাক্ষণ আমরা এই জেলা পুলিশের পক্ষ থেকে আমরা নিরাপত্তা দিচ্ছি। এখানে মেলায় কোনো প্রকার সমস্যা নেই। দেশ থেকে যেভাবে এখানে দর্শনার্থীদের ভিড় জন্মে, ঠিক তেমনিভাবে দেশের বাহির থেকেও ভক্তকুলরা ছুটে আসে এই কান্তাজির মন্দিরের প্রতি তাদের ভক্তকে, তাদের ভালোবাসাকে দেওয়ার জন্য। পুজোর জন্য বিভিন্ন অঞ্চল থেকে মানুষের সমাগম ঘটে এখানে। আর এই মেলা প্রায় 300 বছর ধরে এই মেলার রয়েছে ঐতিহ্য। ইনাম ও শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা FM।